বন্ধুরা আজ আমি তোমাদের একটা কাঁচা কলার রেসিপি করে দেখাবো। কাঁচা কলা তো অনেকেই খেতে চায় না, তো এইভাবে করলে কিন্তু প্রত্যেকেই খাবে, ভালো লাগবে। তো আমি তো করে খেয়েছি, দেখেছি, ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গে আমি ভিডিওটা করে দেখাচ্ছি। তো কাঁচা কলাটাকে আমি ধুয়ে নিয়েছি প্রথমে পরিষ্কার করে, তারপরে খোলাটা ছাড়িয়ে নিয়ে এবার পাতলা পাতলা করে, এই যে দেখতে পাচ্ছ পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। তো এইভাবে পাতলা পাতলা করে কেটে নেবে, মোটা হলে ভিতরে ভাজলে কাঁচা থাকবে। তো তারপরে আমি এর মধ্যে হলুদ, একটু নুন আর ওই ময়দা দিয়ে এবার এটাকে আমি একটু কলাটা আমি মাখিয়ে নেব। তো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি বেসন নিয়েছি কিছুটা, বেসন আর দিয়ে দিচ্ছি আমি অল্প করে চালের গুঁড়ো। তো এবার দিয়ে দেব হলুদ, তারপরে দেব আমি লবণ, স্বাদ মতো লবণ, আর দেব আমি লঙ্কা গুঁড়ো, আর দেব অল্প একটু কালো জিরা, আর দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার। দিয়ে এটাকে আমি একটু ভালো করে মাখিয়ে নিয়ে আমি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব, ব্যাটার বানিয়ে নেব, সরি। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু আদা থেতো করে, আর দিয়ে দিয়েছি অল্প একটু ধনেপাতা কুচো দিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হচ্ছে, এবার আমি এই যে একটা করে কলার পিস এই বেসনটার মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তো তেলটা হয়ে গিয়েছে, এবার আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একটু ভালো করে লাল 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 করে ভাজবে, খুব ভালো লাগবে খেতে, আর ভিতরেও কাঁচা থাকবে না, ভিতরে কলাটা ভাজা হয়ে যাবে। তো আমার কিছুটাই ভাজা হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু ভাজা হয়ে রেডি হয়ে গিয়েছে। তো তোমরা এইভাবে ভাজবে, ভেজে খেয়ে দেখবে, ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট